প্রিয় দর্শক, 10টি চোরাই গরু সহ একটি ট্রাক আটক করে দিয়েছে স্থানীয় জনতা। গরুর মালিক রয়েছে আমার সামনে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে সে গরুগুলো চুরি করে নিয়ে পালানোর সময় হাটাজারিতে ধরা গিয়েছে। ইতিমধ্যে পুলিশ সবাই এখানে এসেছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই গরুর মালিক, একটু গরুর মালিক বলবেন। মুরবি কি হয়েছে বলেন তো দেখি। আমার অনেক কষ্ট জিনিস। কি হয়েছে বলেন। আমার 9টা গরু গত রাতে চুরি হয়েছে। 9টা গরু চুরি করছে, 4টে তালা কাটে 9টা গরু লইছে। নন্দির স্কুল আর নন্দির স্কুল নাইনের উত্তরে। আচ্ছা, কিভাবে দর্শন কিভাবে? ওই ইয়ার থেকে দুমরাই, 3টোর থেকে দুমরাইতে এই পর্যন্ত। আর একটা গাড়ি এই গাড়িতে পাল্টা দিছে। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবেরা চেষ্টা করে ধরছে। এখন আমি গরু 10টা গাড়িতে, আমার গরু হয়েছে 9টা। হ্যাঁ, 9টা হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? তিনটরি না, তিনটরি না, নন্দির স্কুল, ফটিকছড়ি নন্দির স্কুল। ফটিকছড়ি নন্দির স্কুল থেকে 9টি গরু চুরি করেছে এই ট্রাকে যোগে। আমি দেখাই, থানা পুলিশ এসে গেছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, সেই গরুগুলা এখানে আছে। এই যে গরুগুলা দেখেন প্রিয় দর্শক, এই গরুগুলা চুরি করেছে এক কৃষকের। সেই গরুগুলা তালা কেটে চুরি করেছে এবং পালানোর সময় তাকে সে হাটাজারি কাঠির হাট এলাকায় হাতে নাতে জনগণ ধরে ফেলেছে, সে গরুর মালিকে ধরে ফেলেছে। আমি দেখতে পাচ্ছি হাটাজারি মডেল থানা পুলিশের লোকজনও কিন্তু ইতিমধ্যে এসে গেছেন। এবং আপনাদেরকে দেখায় প্রিয় দর্শক, এই সেই গরু। ইতিমধ্যে গরু চুরি বেড়ে গেছে, গরু চুরি বেড়েছে, গাড়ির মালিকে ধরে ফেলেছে। অসংখ্য মানুষ এখানে ভিড় করছে প্রিয় দর্শক। এখন সেই গরুগুলো নিয়ে যাচ্ছে হাটাজারি মডেল থানা এলাকায়। হাটাজারি কোথায় নিয়ে যাচ্ছে? না, ট্রাক কোথায় যাবে? ট্রাক আচ্ছা, আপনার কি পুলিশ কি বুঝপুর থেকে আসছে? আচ্ছা আচ্ছা, এখানে জাফর ভাই, আপনারা কোন থানা মানুষ? হাটাজারি। আপনারা হাটাজারি। আচ্ছা, বুঝপুর থানা কেউ আসছে? আচ্ছা, এখন গাড়ি তো থানায়। আচ্ছা, গাড়ি সম্ভবত আমরা একটু যাচ্ছি। আমাদের একজন সাব ইন্সপেক্টর ভাইকে দেখতে পাচ্ছি। আসাদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, এখানে আমরা পুলিশ ভাই আছে, পুলিশ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, পুলিশ ভাই কথা বলতে যাচ্ছেন না? এই আসাদ ভাই কই? আচ্ছা, যাক, পুলিশ কথা বলতে যাচ্ছেন না আমাদেরকে, যে কোনো কারণে হোক না কেন সমস্যা নেই, গরু তো পাওয়া গেছে, সেটা হচ্ছে বড় কথা। ভাই, কিভাবে কি হয়েছে একটু বলেন তো। ভাই আসসালামু আলাইকুম। গাড়িটা এই ফটিকছড়িতে 2-3 বার আউট করছে সবাই গাড়িটা। আর একটা গাড়ি করে পাহাড় থেকে গরুগুলো আনার সময় আমরা সন্দেহ লাগছে। বিবিরাট থেকে আমরা এই গাড়িটা লড়াইয়া এখানে আইসা ধরছি। আমরা বিবিরাট থেকে আইসা লড়াই ধরছি এই গাড়িগুলো। গাড়িতে একটা গরু দেখাশোনার জন্য রাখাল ছিল, আর একটা ড্রাইভার, একটা স্ট্যান্ড, 3 জন ছিল মোট। রাখাল ফালাই গেছে, গরু গাড়ি দাঁড় করানোর লগে লগে উনি ফালাইছে। এখান থেকে একটা পিকআপের ড্রাইভার হাতে নাই, আমরা কি গাড়িটা দাঁড় করাইছি। আচ্ছা, আপনি কি করেন? আমি ড্রাইভারি করি। ড্রাইভারি করেন, তাহলে আপনারা ধরে ফেলেছেন? আমরা ধরছি, আমি ধরছি। এই যে গরুগুলা যে আটক করতে পেরেছে কৃষকে, প্রায় 9টা গরু ফেলে দিলেও কিন্তু 8 লাখ টাকার উপরে হবে। 8 লাখ। কেমন লাগছে? অনেক খুশি লাগতেছে, অনেক খুশি। এই যে গরুগুলো নিয়ে যাচ্ছে সে গরুগুলা নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে চালক ভাই, কি নাম আপনার? মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই, সব জায়গায় গরু চুরি বেড়ে যাচ্ছে, এই গরুগুলো কিভাবে চুরি হয়েছে শুনেছেন? এগুলো একটা যে কোনো একটা সুচক্রই আছে, সুচক্রের কারণে এই গরুগুলো রাতের আন্ধারে চুরি হয়ে যাচ্ছে। গোটা গোটা তালা 3টা 4টা, এই গরুগুলো 4টা তালা দিয়ে লাগছে দে, 4টা তালা ভেঙে ওই গরুগুলো চুরি করছে দে। উনি মাথা ফেটে গেছে, এখন আসার সময় অ্যাক্সিডেন্ট করে। আরো বর্তমানে 2-3 জন হাসপাতালে আছে। এই গরুগুলো নেওয়া হচ্ছে যে এখান থেকে ফটিকছড়ি থেকে একদম আপনার জ্ঞান হয়েছে এই ঢাকা উদ্দেশ্যে। পুলিশের কাছে দাবি জানাচ্ছে যে আমরা গরু চোরকে অতি বিলম্ব ধরে শাস্তির আওতায় আনার জন্য, আর গাড়িটা আটক করার জন্য। গাড়ির মালিকও ওদের সাথে জড়িত আছে না হলে। আর গরুর মালিক যাতে পায় সে বিষয়ে কিভাবে কি বলবেন? গরু মালিক, গরুগুলো বর্তমানে আরেকটা গরু আছে ওখানে, 9টা গরু মালিকে পাওয়া গেছে, একটা গরু আবার রয়ে গেছে। ওই একটা সেটা চোরা গরু হবে, ওইটাও চোরা গরু। আচ্ছা, দর্শক, আমরা থানা পুলিশ ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে, এই কৃষক ভাই যার গরু চুরি হয়েছে তার গরুগুলা যাতে তিনি একেবারে গরু হয়রানি ছাড়া পান, সেই ব্যবস্থাটুকু করবেন।
প্রিয় দর্শক, ফটিকছড়ি উপজেলা থেকে সে গরুগুলো চুরি হয়েছিল একদিন বা 2 দিন আগে। 3টা তালা কেটে গরুগুলো চুরি হয়েছে। মালিক পাগল প্রায় নির্ঘুম রাত কাটিয়েছে পাহারা দিতে দিতে দিতে। আজকে এই যে ভাই বললেন, শুনলেন, গরুগুলো উদ্ধার হয়েছে। আমরা দেখাতে পারি নাই, পুলিশ সেগুলো নিয়ে যাচ্ছে বা নিয়ে গেছে, সমস্যা নেই। এখন এই ভিডিও দেখে আপনাদের বার্তা কি? এখন শীতকাল, এটা মনে রাখবেন, শীতকালে চুরি ডাকাতিগুলো বেড়ে যাবে। এখন গরু চোর চক্র, ডাকাত চক্র আমার আপনার নির্লিপ্ততার সুযোগ নিয়ে ওরা চুরি করবে। ইতোমধ্যে অনেকগুলো ভিডিও করেছি, বিশেষ করে আজকে চট্টগ্রাম দর্পণ থেকে ভিডিও করলে হাটহাজারী দর্পণে সেটা দেখিয়েছি। এই গরু চোরগুলা কি করে, একটা পিক আপ নিয়ে আসবে, পিক আপ নিয়ে এসে বাড়িতে যাবে। ওরা হচ্ছে চোর ডাকাত। এরা আপনার ঘরের তালা কাটবে, গরু ঘরের তালা কেটে সেগুলাকে গরুগুলাকে বাঁধবে, বেঁধে পিক আপে তুলবে, পরবর্তীতে একটা ত্রিপল দিয়ে চলে যাবে। ওরা মাস্কও পরে না। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি কাটিরহাট বাজারের উত্তর পাশে, দক্ষিণ পাশে। এখান থেকে আরো ধরেন 4-5 কিলোমিটার পরে ওখানে মগজেশ্বরী একটা মন্দির দিয়ে আর একটু যদি পশ্চিমে যায়, সেখান থেকে এক বাড়ি থেকে 7টা গরু চুরি হয়েছে। এখান থেকে হ্যাঁ, নাসিরুর গরু মন্ডি গরুর পূর্ব পাশে 4টা নিয়ে গেছে, 4টা গরু নিয়ে গেছে। আবার পরে দিয়ে আরেকটা গরু নিয়ে গেছে, পরে দিয়ে আরেকটা গরু চুরি বেড়ে যাচ্ছে, গরু চুরি বাড়ি গেছে। তাহলে প্রিয় দর্শক, আপনি কি করেন? আমি হ্যাঁ, আমি প্রবাসী, এখন দেশের বাড়ি। এই যে প্রবাসী ভাই, আপনি কি করেন? প্রবাসী। আচ্ছা, এখানে গরু পালন করে এরকম কেউ আছেন? আচ্ছা, আমি একটা কথা বলি, কেউ আছেন? আচ্ছা, এখানে আছে ছোট ভাই, গরু আছে? আছে। গরু কোথায় রাখা হয়? গরু করে গরু ঘরে। কয়টা আছে গরু? 2টা। তাহলে একটু শুনেন, এই ছোট ভাইয়ের পরিবারে 2টো গরু আছে। আপনার কষ্টের গরু, কোটিপতির কাছে এই গরু কোনো বিষয় না, এদের কাছে এই ভিডিওগুলো হাস্যকর, কিন্তু একজন কৃষকের কাছে একটা গরু একটা বাচ্চার মতো। তাহলে রাত্রবেলা আপনারা ডিউটি করবেন, ডিউটি করতে হবে কি হবে না? হবে। কয়টা তালা কেটে নিয়ে গেছে? 4টা। তাহলে একটা তালা দিয়ে ঘুমালে চলবে নাকি পাহারা দিতে হবে? পাহারা দিতে হবে। 60টা তালা কাটতে নিয়েছে, 60টা তালা। সকালে নাসিরুর গরু অসুতর গরু ঘরের পাশে ঘুমাইছি। এরপর ইয়ার দেখেছে? পর দিয়ে তালাহাটি সকালবেলা দেখে 8টার পর দেখে গরু নেই। নাই। তাহলে প্রিয় দর্শক, আমি একটা অনুরোধ জানাবো, যে সমস্ত চৌকিদার ভাই, গ্রাম্য পুলিশ আছেন, আপনারা রাত্রকালীন সময়ে প্রত্যেকটা গাড়ি চেক করবেন, এলাকার মধ্যে গাড়ি ঢুকলে সজাগ থাকবেন। এরপরে থানা পুলিশ ডিউটি আপনারা টহল বৃদ্ধি করবেন। কারণ কৃষকের এই কষ্টোপার্জিত সম্পদ দিয়ে যে গরু, তারা এটাকে সম্পদ হিসাবে এটাকে কি করছে, লালন পালন করছে। এটা যদি তারা হারায় তাহলে আর বলার কিছু নেই। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি একজন যদিও সংবাদকর্মী, আমাদের কিছু সেমি পাকা ভাড়া ঘর আছে, সেখানে আপনার এক্সস্ট ফ্যান যেগুলো আছে সেগুলা কেটে চোর প্রবেশ করেছে। যেখানে ভাড়াটিয়া থাকে, ভাড়াটিয়ার দরজাটা বন্ধ করে দিয়ে ঘর থেকে আইপিএস যা পেয়েছে সবগুলো নিয়ে গেছে। এখন চুরিটা বেড়ে যাচ্ছে, বেকার বেড়ে যাচ্ছে, চুরি বেড়ে যাচ্ছে। আগে চোরগুলো এখন সক্রিয় হয়েছে। তাই আমাদেরকে এখন সজাগ সচেতন হতে হবে। আপনারা যদি সজাগ সচেতন হই, চুরি ডাকাতি কমে আসবে। তো শেষ করতে চাই, ফটিকছড়ি উপজেলা থেকে গত পরশু রাতে 4টা তালা কেটে 9টা গরু চুরি করেছে। সেই গরু চুরি পরে মালিক এবং এলাকার অনেকগুলো মানুষ এটা পাহারা দিচ্ছে। পাহারা দিতে দিতে আজকে ঠিক সন্ধ্যার দিকে হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজারের সামান্য দক্ষিণে তাদেরকে ধাওয়া দিয়ে সে ট্রাকটা আটক করেছে। সে ট্রাকে 10টি গরু পাওয়া গেছে, 9টি গরুর মালিক পাওয়া গেছে, 8টি গরুর মালিক পাওয়া যায়নি। আর সে মালিক এবং আরো কয়েকজন মানুষ সে ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। ইতোমধ্যে হাটহাজারী থানা পুলিশ এখানে এসেছে, থানা এলাকা বলে, কিন্তু বুজপুর থানা থেকেও একটা টিম এসেছে। সেই ট্রাক সহ গরুগুলো বুজপুর থানা নিয়ে গেছে। আরো একটা গরু মালিক পাওয়া যায়নি। আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং কৃষক ভাইয়েরা রাত্রবেলা আপনারা অবশ্যই সজাগ সচেতন থাকবেন। তাই বলে কথা নাই, যে কোনো মানুষও সচেতন থাকবেন। ঘর ফেলে যদি কোথাও বেড়াতে যান, রোগী দেখতে যান, 2-3 দিনের জন্য বেড়াতে যান, আমি একটা মোহাম্মদ আলী অনুরোধ করি, আপনার ঘরে কোনো অবস্থাতেই নগদ টাকা স্বর্ণালঙ্কার রাখবেন না। নগদ টাকা স্বর্ণালঙ্কার রাখবেন, দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময় ওই ডাকাতগুলো, ওই চোরগুলো ঘরে ঢুকে এগুলো চুরি করবে। এগুলো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। এবার আপনারা একটু সজাগ হন, সচেতন হন। আসুন আমরা সবাই সচেতন হই। শীতকাল এসে গেছে,
চুরি চামারি ডাকাতি বেড়ে যাবে। আমরা সচেতন, সবাই সচেতন, ইনশাল্লাহ এগুলা কমানো সম্ভবপর হবে। আসসালামু আলাইকুম।